হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড এটি হচ্ছে বিডিএফস এর আরেকটি ভিডিও যেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপ প্রমোশন করতে পারবেন। অ্যান্ড এটি হচ্ছে বিডিএফস কিছুদিন আগেই হচ্ছে এটি লঞ্চ করেছিল, যেরকমটি হচ্ছে আমরা মাই এস এম এস দিয়ে হচ্ছে প্রমোশন করেছিলাম। অ্যান্ড এটাও হচ্ছে মাই বিডিএফস। সো তো কিভাবে হচ্ছে এটা কাজ করে আমরা হচ্ছে প্রথমে সেদিকে চলে যাই। তো আপনার যে কোনো ব্রাউজার থেকে mybdapps.com লিখে যদি দেন, mybdapps.com এটা লিখে যদি এন্টার দেন, তাহলে হচ্ছে আপনি এটার ওয়েবসাইটে হচ্ছে চলে আসবেন। অ্যান্ড এটা হচ্ছে mybdapps এর হোম পেজ। অ্যান্ড এখানে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, নিচে একটু ডিটেলস দেখতে পারবেন। তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। কিছু প্যাকেজ প্ল্যান দেখতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে ওবিডি প্যাকেজ প্ল্যান, আর একটি হচ্ছে মাই এস এম এস পুশ এস এম এস, যেটা হচ্ছে মেইনলি পুশ এস এম এস প্রাইস প্ল্যান। ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা দেখে নিতে পারেন যে কত এসএমএস এর জন্য কত টাকা চার্জ করা হচ্ছে পার এসএমএস। এটা হচ্ছে একটি এসএমএস এর জন্য 11 পয়সা, বেসিক প্যাকেজে হচ্ছে 15 পয়সা, 15 পয়সা, 9 পয়সা, তারপর 15 পয়সা। তো 9 পয়সা খুবই কম। এখানে হচ্ছে এই প্ল্যাটফর্ম অনুসারে এটা হচ্ছে সবচেয়ে কম অ্যান্ড খুব ভালো একটি প্যাকেজ আর কি। আরেকটি আছে হচ্ছে এসএমএস পুশ এসএমএস, যেটা প্রাইস প্ল্যানটা সেটা হচ্ছে একটু প্রাইসটা অনেক বেশি। একটি এসএমএস জন্য 50 পয়সা, 40 পয়সা, 36 পয়সা অ্যান্ড বাকিগুলো 50 পয়সা। সো আরো কিছু সার্ভিস এখানে দেখা যাচ্ছে যে বাল্ক এসএমএস সার্ভিস, কিন্তু এখন নাই, সেটা কামিং সুন। অ্যান্ড হচ্ছে আরো কিছু সার্ভিস সামনে যুক্ত হবে। তো প্রথমে হচ্ছে আমরা কি দেখি যে কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা হচ্ছে ওপেন করতে পারি। তো অ্যাকাউন্ট ওপেন করে প্রথমে হচ্ছে উপর থেকে হচ্ছে আমরা সাইন আপে চলে যাব। অ্যান্ড সাইন আপে যাওয়ার পর আমরা আমাদের নামটা লিখবো, আমাদের নামের প্রথম অংশ এখানে লিখবো, আমাদের নামের দ্বিতীয় অংশ এখানে লিখবো। যদি লিখি যে আমার নাম রিয়াদ, আমি লিখবো হচ্ছে এমডি RIAD, আমার নামের লাস্ট অংশ খান হচ্ছে আমি এখানে লিখবো। তারপর হচ্ছে আমার একটি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব। আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, সো আমার অটোমেটিক দেখাচ্ছে আমার ব্রাউজারে সেভ করা। আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড সেটা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে অবশ্যই একটু বড় দেওয়া ট্রাই করবেন, অন্তত 8 ক্যারেক্টার, যেটার মধ্যে হচ্ছে আপনার নাম্বার থাকবে, তারপর হচ্ছে কি বল নাম্বার থাকবে, লেটার থাকবে, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার, এরকম মিক্স। যেরকম হচ্ছে আপনি একটি হচ্ছে ক্যাপিটাল লেটার দিলেন, একটু হচ্ছে নাম্বার দিলেন, একটু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিলেন, তারপরে কিছু হচ্ছে আপনি লিখলেন। তো অবশ্যই কোনো স্পেস থাকা যাবে না। তো এরকম ভাবে হচ্ছে আপনি আপনার নিজের মতো পাসওয়ার্ডটি সাজিয়ে লিখতে পারেন। সেম পাসওয়ার্ড এখানে যেটা দিবেন এই কনফার্ম পাসওয়ার্ডে সেটাই দিবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অ্যান্ড এই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি হচ্ছে যাবে। সো আপনি যে মোবাইল নাম্বারটি ইউজ করতেছেন আপনার সেই মোবাইল নাম্বার দিবেন। অনেক সময় ওটিপি নাও আসতে পারে, সমস্যা নেই। ওটিপি না আসলে আপনি এখানে যে ইমেলটা দিবেন, অ্যান্ড এই ইমেলই হচ্ছে আপনার সবকিছু কাজগুলো হবে আসলে। সো এখান থেকে হচ্ছে আপনি যখন সাইন আপে যাবেন, সাইন আপে ক্লিক করার পরে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে আসবে অ্যান্ড আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য। তখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। সেই ছিল আমাদের ফার্স্ট স্টেপ। সো অ্যাকাউন্ট আপনার হয়ে গিয়েছে। এখন দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা সাইন ইন করবেন। তো এখানে যাই, সাইন ইন করি। তারপর এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সাইন ইন প্রেস করলে আপনার চলে আসবে। আপনি যে নামটি দিয়েছিলেন সেই নামটি এখানে শো করবে। অ্যান্ড সেম যদি আপনি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন যে আপনি কিছুক্ষণ আগে যে পেজে যে এগুলো দেখে এসেছিলেন হোম পেজে, সেগুলো হচ্ছে এখানে আছে আর কি। সো এই প্রাইসগুলো নিয়ে হচ্ছে আমি বলেছেন, এগুলো হচ্ছে আপনি পরবর্তী আরো দেখতে পাবেন। সো এখান থেকে হচ্ছে পোর্টালে যাই, আমরা দেখি যে কি কি সার্ভিস তারা হচ্ছে দিচ্ছে। অ্যান্ড পোর্টালে যদি যাই, এখানে আমরা তাদের দুই ধরনের সার্ভিস দেখবো, একটা হচ্ছে ওবিডি, একটা হচ্ছে পুশ এসএমএস। তো ওবিডি এন্ড পুশ এসএমএস এর পার্থক্যটা কি সেটা হচ্ছে আমরা যদি দেখি, ওবিডি হচ্ছে আপনি যখন আপনি যদি সহজ ভাষায় আমি বুঝাই, আপনি হচ্ছে আপনার ফোনে অনেক সময় অনেক ধরনের কল পেয়ে থাকেন, যে আপনাকে বলা হয় যে এই সার্ভিসগুলো নিতে হচ্ছে 1 প্রেস করুন বা 0 প্রেস করুন আপনার মোবাইলের। তখন হচ্ছে আপনি যদি 0 বা 1 প্রেস করেন, তখন হচ্ছে আপনার সার্ভিসটি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার ফোন থেকে ব্যালেন্স থেকে হচ্ছে টাকাটা কেটে
নিয়ে যায়। তো এই ধরনের যেই হচ্ছে কল দিয়ে যে সার্ভিসগুলো দেওয়া এগুলো হচ্ছে ওবিডি প্যাকেজ। আর হচ্ছে পুশ এসএমএস, যেটা হচ্ছে ধরুন আপনি হচ্ছে এখন আপনার মোবাইলটা ইউজ করতেছেন, হঠাৎ করে আপনার স্ক্রিনের উপরে একটা স্প্ল্যাশ স্ক্রিনের মতো একটা চলে আসবে, যেখানে হচ্ছে আপনার কিছু লেখা থাকবে যে আপনি যদি এই সার্ভিসটি নিতে চান তাহলে হচ্ছে এখানে ওকে প্রেস করুন বা এক 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 চেপে কনফার্ম করুন। এরকম কিছু সার্ভিস হচ্ছে হঠাৎ করে চলে আসবে। এই ধরনের এসএমএস গুলোকে বলা হয় পুশ এসএমএস সার্ভিস বা পুশ এসএমএস প্যাকেজ। সো এখানে তাদের প্রাইসিংটা দেওয়া আছে, যে পুশ এসএমএস যেটা আমি বলেছিলাম যে এখানে প্রাইসগুলো একটু বেশি অ্যান্ড খুবই এক্সপেন্সিভ, যেটা হচ্ছে অ্যান্ড এখান থেকে সবচেয়ে কম হচ্ছে এটা পার এসএমএস 36 পয়সা, অ্যান্ড 1 লাখ এসএমএস দাম এখানে দেখা যাচ্ছে 36,000 টাকা। বাট এটা যখন আপনি কিনতে যাবেন সেখানে হচ্ছে দেখাবে যে 41,940 টাকা, কারণ এটার সাথে হচ্ছে একটু ভ্যাট 15% অ্যান্ড বিকাশ চার্জটাও তারা যুক্ত করে দিয়েছে। সো আর আর বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে দেখে নিতে পারবেন কোনটা আপনার কাছে বেটার মনে হয়। বাট সবচেয়ে যদি আপনি অনেক বেশি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে বেটার। আর আরেকটি আছে হচ্ছে ওবিডি। ওবিডির প্যাকেজটা হচ্ছে আমি বলেছিলাম ওবিডি। ওবিডির জন্য হচ্ছে আপনাকে খরচ করতে হবে। এটা ওবিডির মধ্যে বেস্ট প্যাকেজ যেটা, এটার বেস্ট প্যাকেজের জন্য আপনাকে খরচ করতে হবে অ্যাকচুয়ালি 9,000 টাকা। এখন পর্যন্ত এটার সাথে হচ্ছে কোনো ভ্যাট ট্যাক্স হচ্ছে যুক্ত করা হয়নি, বাট যেহেতু হচ্ছে পুশ এসএমএস যুক্ত করা হয়েছে এবং পুশ এসএমএস এ আগে ভ্যাট ট্যাক্স ছিল না কিছুদিন আগেও, বাট এখন হচ্ছে ভ্যাট ট্যাক্স তারা যুক্ত করেছে। তো ধরা যাচ্ছে যে হয়তো বা শীঘ্রই এটার মধ্যে চলে আসবে, আর যদি না আসে তো আমাদের জন্যই এটা ভালো। তো এখান থেকে হচ্ছে আপনার নিজেদের পছন্দের মতো হচ্ছে প্যাকেজ চুজ করে নিতে পারবেন। এখানে যদি অর্ডার নাও দেন, তারপর হচ্ছে আপনার যদি পে উইথ বিকাশ দেন, তাহলে হচ্ছে আপনাদের বিকাশে একটা স্ক্রিন শো করবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাদের মার্চেন্ট নাম্বার, তারপর হচ্ছে আপনাদের মানে যেটাতে পেমেন্ট করতে চান সেটা হচ্ছে দেখতে পাবেন। সো আমি আপাতত হচ্ছে বিকাশ পেমেন্টটা দেখাচ্ছি না। অ্যান্ড হচ্ছে এই তো ছিল ডিটেলস অ্যান্ড কিভাবে হচ্ছে আপনি শিডিউল করবেন, তারপর হচ্ছে পুশ এসএমএস শিডিউল করবেন, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে দেখিয়ে দেব। তো আপনারা সবাই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে হচ্ছে জানাবেন এন্ড আপনার ফ্রেন্ডস সাথে হচ্ছে শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।